কৃষ্ণপদ মাহাতোকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের মানিকপুর কমিটির তরফ থেকে ও গ্রামবাসীর তরফ থেকে। এরপর কাশ্মীর বলতে অজয় মাহাতোকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমে এই মাচায় উপস্থিত আমাদের যত সমাজকর্মীরা রয়েছেন সকল বড়দেরকে গড় জোহার, দণ্ডবত। এবং ছোটদেরকে ভালোবাসা জানাই। আজকে এই মানিকপুর গ্রামে যে করম নাচের আয়োজন করা হয়েছে, সেই নাচ নিয়েই আজ দু চার কথা বলবো। আমাদের জাতি হইল কুড়মি, কিন্তু আমরা আমাদের যে জাতি, আমাদের যে পরিচয় রয়েছে, সেই পরিচয়টা কিন্তু আমরা ভুলতে বসেছি। আজ হয়তো আমাদের মধ্যে এমন অনেকেই আছে কুড়মিদের বড় বড় নেতা, কেউ টিএমসি করছে, কেউ বিজেপি করছে, কেউ সিপিএম করছে, কিন্তু আজ তারা যে আজকে নেতা হয়ে তাদের যে দরকার ছিল যে আমাদের জাতির যে প্রতিনিধিত্ব করা, আমাদের জাতির যে সংস্কৃতিটাকে টেকায় রাখা, সেই সংস্কৃতিটাকে টেকায় রাখাবার জন্য তারা কিন্তু একবারও কোনো কিছুই করে নাই। তাই আজ যার পরিণাম বা ফলাফল আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের কোনো একটা জাতি মনে রাখবে, কোনো একটা জাতি টেকে থাকে কিসের উপর গো? শোনা পাচ্ছে না? বলি কোনো একটা জাতি কিসের উপর টেকে থাকে? তার ভাষা, তার সংস্কৃতি, তার ন্যাক নীতি। কিন্তু আজ আমরা মাহাতো, আমাদের পরিচয় কি, আমাদের জাতি কি, সেইটা কিন্তু আমরা আজ ভুলে গেছি। আজ আমরা টুসু ভুলে গেছি, আজ আমরা করম ভুলে গেছি। আজ অন্য ধর্মের সংস্পর্শে আছে, অন্য সংস্কৃতির সংস্পর্শে আছে। আজ আমরা সেই সমস্ত পরব পালি, সেই সমস্ত কিছু উদযাপন করছি। আরে বাবুরা, আজ এখানে অনেক ছোট ছোট ছেলেপুলে আছে, তারা আজ শিক্ষিত হচ্ছে, কিন্তু সেই শিক্ষাটার মনে রাখবে কোনো দাম নাই যদি সেই শিক্ষাটা আমাদের সংস্কৃতিকে বাঁচাতে না শিখায়। যেই দিন জানবে আমরা আমাদের সংস্কৃতিটাকে বাঁচাতে পারব, আমরা আমাদের ভাষাটাকে বাঁচাতে পারব, আমরা আমাদের ধর্মটাকে বাঁচাতে পারব, সেই দিনেই জানবে যে তুমি আসলে শিক্ষিত। তাই আমাদের যুব সমাজ, যুব থেকে যুবতী সবাইকে কিন্তু সচেতন হতে হবে এবং আমাদের যে পরব পালি রয়েছে সেই পরব পালিয়ে অংশগ্রহণ করতে হবে। কিভাবে নিজের সংস্কৃতিটাকে টেকায় রাখা যায়। আজ সবাই ভাবো, সবাই হয়তো দেখেছ আমাদের পুরুলিয়ার বড় পরব কি কি বটে? পুরুলিয়া জেলার সবচেয়ে বড় পরব কি? দেখো তোমরা এটাও জানো নাই, কি বটে? কয় গো মাসিরা, শোনা পাচ্ছ? বলো কি পরব বটে আমাদের? দেখো আমরা আমাদের পরবটাও কিন্তু আমাদের মনে নাই। আমাদের পুরুলিয়ার সবলে বড় পরব হলে টুসু পরব। কি পরব? জোরে করে বলবে গো, শোনা যায় নাই? দুপুরে খাওয়া দাওয়া করে জানো নাই সবাই? জোরে করে বলো, কি বটে রে? টুসু পরব। কিন্তু আজ আমাদের টুসু পরবে ছুটি নাই। তোমরা ভাইবে দেখো কি দিনকাল এসেছে। আজ ছট পূজাতে ছুটি হচ্ছে। এখানে কতজন ছট পূজা করে গো? করো কেউ তোমরা ছট পূজা? তো ছট পূজা স্কুল বন্ধ থাকে কি থাকে নাই? থাকে। 25 ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। কতজন খ্রিস্টান আছে গো এখানে? একটাও নাই। তবুও কিন্তু সেই দিনও স্কুল ছুটি থাকে। আর যেই দিন আমাদের পরব টুসু পরব, যেই দিন আমাদের করম পরব, সেই আমাদের পরবে ছুটি নাই। ছুটি কেন নাই? কারণ আমরা আমাদের পরবটাই জানি নাই। গায়ে এত লোকজন আছে, এখানে কেউ কিন্তু বুক ফুলাই বলতে লাগলো যে আমাদের পুরুলিয়ার, আমাদের মাহাতো, আমাদের কুড়মিদের সবচেয়ে বড় পরব কি। তো তাই আজ গ্রামে গ্রামে, আজ যেমন মানিকপুর গ্রামে করম নাচের যে আসর বসেছে, বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এসেছে, সেরকম প্রতিটা গ্রামেই কিন্তু এই ধরনের অনুষ্ঠান দরকার। মনে রাখিবে, এটা শুধুমাত্র করম নাচ নয়, এটা একটা জাতির জাগরণ। নিজের সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের এই যে কুড়মি জাতি, সেই কুড়মি জাতিকে কিন্তু জাগার প্রয়োজন আছে। আজ হয়তো আমরা আমাদের অধিকার নিয়ে লড়াই করছি,
কিন্তু আমরা জানি নাই যে আমাদের অধিকারটা কি। তাই আমাদেরকে বুঝতে হবে যে দুর্গা পূজা কালী পূজা লয়, আমাদের আসল পরব হচ্ছে টুসু, আমাদের আসল পরব হচ্ছে করম পরব। এটাই আমাদের পূর্বপুরুষরা করে আসতো। কিন্তু আজ আমরা আমাদের যে পরব পালি সেই পরব পালিলা ভুলে যাচ্ছি। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, দু চারটা স্লোগান দিয়েই আজকের এই বক্তব্য, ক্ষুদ্র বক্তব্যটা আমি সমাপ্ত করতে চাই। তো সবাই রেডি নেব? হাত উঠাই জোরে করে বলবে। বাবুরা রেডি তো? বাবুরা হাত মোটা করে উঠাই করে জোরে করে বলবে, বলবে তো? জয় গোরা, জয় গোরা, জয় গোরা। এসটির দাবিতেই আমাদের আন্দোলন চলছে, চলবে। এসটির দাবিতেই আমাদের আন্দোলন চলছে, চলবে। জয় গোরা, জয় কুর্মী, জয় কুর্মী, জয় কুর্মী, জোহার, জয় গোরা। তো আমার বক্তব্যের মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ছেলে ভাবে ক্ষমা করে দিবে। জোহার, জয় গোরা। অজয় বাবুকে